my god. পুপুস পঞ্চনামা চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বরে, এই যে গুরুদ্বারাটার সামনে। তো আমরা এখান থেকে এখন বাসে উঠবো। ফার্স্টে আমরা যাব পেলিং, তো সেখান থেকে দার্জিলিং। তো আমরা একটা মোটামুটি 5 ডেজের একটা ট্যুর, দার্জিলিং আর পেলিংয়ে কোথায় কোথায় ঘুরতে পারবে, তারপর কোন কোন হোটেলে স্টে করতে পারবে, খরচা কত, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু মানে কোনো ট্রেন বা কিছু অ্যাভেলেবেল পাইনি, দ্যাটস ওয়াই আমরা লোকনাথ ট্রাভেলস স্লিপার বাস ওটাই বুক করেছি। তো চলো এখন আমরা বাসে উঠবো, আমাদের বাস এসে গেছে। বাকি কথা বাসে উঠে বলছি। আমরা এখন শিলিগুড়িতে জাস্ট নামলাম, আর এখন আমরা আমাদের ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আমাদের অলরেডি সব কিছু প্রি প্ল্যান রয়েছে, প্রি বুকিং রয়েছে। তো এখন আমরা আগে মানে এখন প্রায় 3:30-এর বেশি বাজে। তো আগে আমরা লাঞ্চটা করব শিলিগুড়িতে, তারপর আমরা রওনা হব পেলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন হোটেল হেরিটেজে এলাম, অনেকক্ষণ ধরে খাইনি, সেই সকাল থেকে কিছুই খেতে পাইনি। যাই হোক, এটা আমাদের মেনু, দেখে নাও সবাই। 22শে মে রাত 10:35-এ আমরা বাসে উঠি, যেটা আমাদের পরের দিন সকাল 10টায় নামানোর কথা ছিল। আমরা সকাল 4টে নাগাদ ফারাক্কা পৌঁছে গেছিলাম, কিন্তু ওখানে সমস্ত বাস দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ফারাক্কা থেকে বেরোতে বেরোতে সকাল 10টা বেজে গেছে। তারপর আমরা কোনো ব্রেকফাস্ট হল্ট পাইনি, একেবারে না খাওয়া 3:30-এর সময় আমরা নেমেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। ওখানে লাঞ্চ করে আমরা 5টা নাগাদ আমাদের গাড়িতে উঠি, মানে যে পেলিংয়ের যে ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। আমাদের পেলিং হোটেলে 2 রাতের বুকিং ছিল, তবে আমরা রাত 11:30টায় পেলিং হোটেলে পৌঁছেছি, কারণ শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আমাদের একটা দিন টোটালি ওয়েস্ট গেছে, আর একটা দিনে পুরো পেলিং আমাদের কভার করতে হবে। তোমরা যারা বাসে আসার প্ল্যান করছো, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। গুড মর্নিং। আজকে পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখন প্রায় 7:30 বাজে, আর ওই সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা ছিল, তবে এত কুয়াশা, কাল সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। সো সেটা তো এখন আমাদের দেখার সৌভাগ্য হলো না। এখন রেডি হয়ে বেরোবো, তারপর কথা বলছি। Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time. জাস্ট আমরা রেডি হয়ে এখন সাইট সিইংয়ের জন্য বেরোবো। আগে ব্রেকফাস্টটা করব হোটেল থেকে। আর এত সুন্দর লাগছে জায়গাটা, মানে পুরো কুয়াশা, কাঞ্চনজঙ্ঘাটা এখনো দেখা যাচ্ছে না, বাট দারুণ। অর্ধেন্দু বলো কেমন লাগছে? সত্যি বাবা, মানে কি যে রিলিফ, মানে যেটা সত্যি বলতে ন্যাচারাল এসি পুরো না। Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care.
বস। ঠিক আছে, তো খাও। ফুটো 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 ফুটো। We can make life's a tune, sing it till we break. পেলিংয়ে আজ আমাদের প্রথম সাইট সিন ছিল খেচুপেড়ি লেক। এগুলো কি মাছ গো? কমপ্লিট। না না, কাতলা কাতলা, মাগুরও হবে। আসো পাপা, ওর এটাই মজা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনের দিকে। জানি না এখানে কত সিঁড়ি আছে, তো ভিউটা তো অসাধারণ। জাস্ট দেখো তোমরা, মানে দারুণ দারুণ। আর ওই যে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। সিজনে তো এই গাছগুলোতে পুরো অরেঞ্জ হয়ে ভরে থাকে, কিন্তু এটা তো অরেঞ্জের সিজন না, ওই জন্য কোনো গাছেই হয়নি। সিঁড়ি দিয়ে নামতে তো ভালোই লাগে, ওঠার সময় কত ওপরে উঠতে হবে। রিভার অরেঞ্জ গার্ডেনে আমরা এই ছোট্ট ক্যাফেটায় বসে এখন একটুখানি চা মোমো এগুলো খেয়ে নেব। এবার আমাদের ডেস্টিনেশন ছিল ইয়োরং ফলস, আর এটা গাড়ি করে যাওয়ার সময় একেবারে রাস্তা দিয়েই দেখা যায়। এখন আমরা চলে এসেছি পেলিং রোপওয়ের এখানে। তো এখান থেকে রোপওয়ে নিয়ে রোপওয়ে করে আমরা ওই স্কাই ওয়াকে যাব। তো দেখি এখানে রোপওয়ের কি ফেয়ার আছে। আমরা রোপওয়েতে উঠে গেছি, যেটার ফেয়ার হলো পার পারসন 300। ও মাই গড, বিশ্বাস করো আমি না প্রাণ হাতে নিয়েছিলাম। মানে আমার এত ভয় করছিল, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি পুরো কুয়াশা, মানে আমরা পুরো কুয়াশার মধ্যে, জাস্ট পুরো কুয়াশা। কিন্তু জাস্ট না, ওটা রোপওয়েটার মধ্যে পুরো মানে
বসে নড়াচড়া করছে আমাকে আরো ভয় দেখানোর জন্য। আমি শুধু ভগবানের নাম করছি, মানে আমার এত ভয় করছিল, আমি শুধু ভগবানের নাম করছি। আবার রোপওয়ে করেই ফিরতে হবে। তো চলো এখন আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাই। এখন আমরা স্কাই ওয়াকে, মনে হচ্ছে জাস্ট পাটা রাখবো আর ভেঙে নিচে পড়ে যাবে। ইটস রিয়েলি ফান। কুকুর আবার নাচছে কেন এখানে? এখন আমরা এসেছি ইয়াকসামের বৌদ্ধ স্ট্যাচুটায়। তো যাই হোক, সিঁড়িতে ওঠা তো শুরু করেছি, দেখা যাক। 150টা সিঁড়ি আছে শুনেছি অলরেডি, মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে। আর উপরটা পুরো কুয়াশা, নিচ থেকে দেখাও সম্ভব না, উপরে উঠেই দেখতে হবে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে ওই বৌদ্ধ স্ট্যাচুটা দেখতে সফলও হয়েছি, আর ওখানটা অনেকটা টাইম কাটিয়েছি। ওখানটায় প্রচণ্ড কুয়াশা ছিল, মানে সত্যি বলতে ভিডিও কিছু করেও কিছু দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশা। তো ওখান থেকে নেমে আমরা এখন আবার রোপওয়ে করে তারপর আমরা আমাদের গাড়িতে উঠবো। তার আগে দেখি এখান থেকে একটু ম্যাগি, চা এগুলো খাবো। তো এই ছিল আমাদের পেলিংয়ের ট্যুর। কাল আমরা চেক আউট করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। আর এই হোটেলের ভাড়া আর দার্জিলিংয়ের সম্পূর্ণ ট্যুর থাকবে নেক্সট ব্লগে। পুপুস পাঞ্চনামা চ্যানেলটা তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর প্লিজ একটু ওয়েট করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।